আচ্ছা, আমাদের পরবর্তী সেশনে সবাইকে স্বাগত। দ্বিতীয় সেশনে তাহলে আমরা বিশেষ পুলিশ, এখন আসে স্পেশাল পুলিশ, একটু মনোযোগ দেন। এখন এখানে একটু মনোযোগ দেন সবাই। বিশেষ পুলিশ নিয়োগ হবে 17 ধারায়। মনোযোগ দেন। বিশেষ পুলিশ নিয়োগ হবে 17 ধারায়। এখন বিশেষ পুলিশ কারা? বিশেষ পুলিশ হচ্ছে স্থানীয় অধিবাসী থেকে নিয়োগ করা হবে। মনোযোগ, বিশেষ পুলিশ সাধারণত স্থানীয় অধিবাসীদের মধ্য থেকে নিয়োগ করা হবে। কেন নিয়োগ করা হবে? বিশেষ পুলিশ হলো এই যারা কোনো এলাকায়, এই কথা বলবেন না, কথা বলবেন না, যে বিশেষ পুলিশ হলো সেই পুলিশ যারা কোনো এলাকায়, যে যে এরিয়া এলাকা রয়েছে সে এলাকায় দাঙ্গা হাঙ্গা বৃদ্ধি পেয়ে গেল হঠাৎ করে, রায়োটিং যেটা হচ্ছে আমাদের হায়নাস আচরণ গুলো হয়, দাঙ্গা হাঙ্গা বৃদ্ধি বৃদ্ধি করে বা আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটে। তাহলে এই যে আমরা রেগুলার পুলিশ, অতিরিক্ত পুলিশ, রেগুলার পুলিশ এবং এই যে আমরা নিয়মিত পুলিশ থেকে আমাদের যে বিষয়টা রয়েছে যে এডিশনাল পুলিশ নিয়োগ করার পরে যে নিয়মিত পুলিশের পক্ষে, এক কথায় অতিরিক্ত পুলিশ না, অর্থাৎ আমাদের নিয়মিত পুলিশের পক্ষ হতে নিয়ন্ত্রণ কঠিন হলে এই স্থানীয় জনগণের মধ্য হতে নিয়োগ করা হয়। বুঝতে পারছেন বিষয়টা? যে যেহেতু অনেক আগের আইন, তো এই স্থানীয় এরকম পরিস্থিতি হয়েছে, স্থানীয় জনগণের মাঝখান থেকে এরকম আমরা আদিবাসী থেকে আমরা পুলিশ নিয়োগ করছি, এরকম পরিস্থিতি হয়েছে, পাইছেন কেউ? আছে স্যার, আমাদের সাথে এখন অনেকে চাকরি করতেছে স্যার। গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা প্রথম দেখলাম, প্রথম হচ্ছে ধারা। ধারাটা কি দেখলাম? ধারাটা কি দেখলাম যে ধারাগত হচ্ছে 17 ধারা। বিশেষ পুলিশের ধারা হচ্ছে 17 ধারায় বিশেষ পুলিশ নিয়োগ করা হয়। আর মূলত এই নিয়োগটা কে দেন? অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেট নিয়ে দেন। এখানে কিন্তু, এখানে যে আইজি টাইজিমা, এখানে কিন্তু এডিশনাল ডিআইজি সুপারিনটেন্ডেন্ট কোনো কথা বলা হয়নি। এগুলো হচ্ছে আবেদন করবে একজন, আসতেছি মনোযোগ দেন। আবেদন করবে একজন, যেখানে আইনে বলা আছে অফিসার ইনচার্জের কথা বলা রয়েছে, যে পুলিশ পরিদর্শক তদন্ত, যে পুলিশ পরিদর্শক তদর্থ পুলিশ কর্মকর্তা আবেদন ভিত্তিতে পুলিশ নিয়োগ করা হয়, অফিসার ইনচার্জের কথা বলা হয়েছে, এখান থেকে আপর তারা আবেদন করতে পারে। তাহলে আমি কি বলতেছি, আই রিপিট। প্রথম যে ধারা 17 ধারা বলছে বিশেষ পুলিশের কথা। বিশেষ পুলিশকে নিয়োগ করবেন জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন। আর ব্যয় ভার কে করবেন? জেলা ম্যাজিস্ট্রেট করবেন। ব্যয় ভার কে করবেন? জেলা ম্যাজিস্ট্রেট বহন করবেন। আচ্ছা, এখানে আবার কিছু কথা আছে। আদিবাসীর নিকট থেকে ওই যে আমরা কি বলে পিটুনি কর আছে না, পিউনিটিভ ট্যাক্স, পিটুনি কর যেটা আদিবাসীর কাছ থেকে ট্যাক্স নিবে নাকি, পিটুনি কর। আচ্ছা, জি স্যার। আসতেছি। আদিবাসী থেকে। হ্যাঁ, আসতেছে আসতেছে, আগে একটু আগে বুঝেন। তাহলে আমি প্রশ্ন করলাম বিশেষ পুলিশ কি, কে নিয়োগ করবেন, ব্যয়ভার কে করবেন, কাদের মধ্যে থেকে নিয়োগ করবেন, কত ধারায় নিয়োগ করবেন, কে আবেদন করবেন। আই রিপিট, বিশেষ পুলিশ কি, কে নিয়োগ করবেন, কে ব্যয় বহন করবেন, কাদের মধ্যে থেকে নিয়োগ করা হবে, কত ধারায় নিয়োগ করবে, কে আবেদন করবেন। 5টা প্রশ্ন বলছি, কে বলতে পারবেন? আচ্ছা, একটু আসেন, আর আসেন, বলেন। আসতেছি, পরে আসেন, পরে আসেন। শেষ করি আমি, সে আলোচনা একটু করে দিই, সবাই একটু সাইলেন্ট মোড। তাহলে এটা গেল। এখন এই বিশেষ পুলিশ কিন্তু যে কোনো সময় বাতিল করা যায়। যেহেতু জেলা ম্যাজিস্ট্রেট করেন, একজন অফিসার ইনচার্জের মাধ্যমে আবেদন করেন কোন এলাকায় বিশেষ পরিস্থিতি, আইন শৃঙ্খলা বিশেষ অবনতি, দাঙ্গা হামাঙ্গা ঘটলে সেক্ষেত্রে বিশেষ পুলিশ নিয়োগ করা হচ্ছে। তবে বিশেষ পুলিশের কিন্তু সাজা রয়েছে, বাট অতিরিক্ত পুলিশের তো এই বিশেষ পুলিশের কর্তব্য অবহেলা করলে কিন্তু পুলিশ আইনে যে সাজা আছে এই সাজা অনুযায়ী সাজা হবে। এখানে একটা ধারা আছে, আপনারা দেখবেন একটা ধারা রয়েছে, আমি ধারাটা আমার খেয়াল এই সামনে আমার পাবো, যে কত টাকা জরিমানার কথা বলেছে। বিশেষ পুলিশ কর্তব্য অবহেলা করলে পুলিশ আইনের 37 অনুযায়ী তার শাস্তিযোগ্য অপরাধ গণ্য হবে। এই যদি আদিবাসী থেকে তাদের নিয়োগ করা হচ্ছে, এরাও যদি তারা কর্তব্য অবহেলা করে, দায়িত্ব কর্তব্য, তাদের কিন্তু 37 দ্বারা সাজা হয়। আর এইটার রেগুলেশন ওখানে একটা জিনিস বাদ গেছে, যে পিআরবির কথাটা বাদ স্যার গেছে। এটা মনে হয় ভুল হচ্ছে। স্যার হ্যাঁ, স্যার, ওই যে বিশেষ পুলিশের সাজাটা 37, সেটা মনে হয় ভুল হচ্ছে স্যার। ওনাদের জন্য আলাদা মনে হয় সাজা আছে 18 ধারা। একটা সাজা আছে, এটা আমি বলতেছি, একটা সাজা আছে, ওটা হলো 19 মনে হয় না, স্যার 19 19টা 20, দ্বারা, স্যার 19 দ্বারা 19 পঞ্চাশ দ্বারা, টাকা জরিমানা। রাইট, এটা 19 হবে। 19, হ্যাঁ 19। 19, 19, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, কারেকশন করে দিলাম। 19 ধারা অনুযায়ী তার শাস্তিযোগ্য অপরাধগুলো গণ্য হবে। এবং পিআরপি হচ্ছে 674, 75, 76, ওদিকে তার 671, 72, 73, ওদিকে কিন্তু পিআরবি রয়েছে। এডিশন পুলিশের কিন্তু পিআরবি আছে 671, 72, 73, হ্যাঁ মেবি ওইটাই, ওখানেও কিন্তু পিআরবি আছে, ওটা আমি লিখি নাই। এখানেও রেগুলেশনের কথা বলছে 74, 75, 76, এখানে হচ্ছে 674, 76।
আর যেহেতু বিশেষ নিয়মিত পুলিশের অংশ নয়, এটা অতিরিক্ত পুলিশের মতো নয়, এরা কিন্তু অতিরিক্ত পুলিশের মতো নয়। এটাই বললাম যে আগেটা যেরকম বলছি, এরা কিন্তু নিয়মিত পুলিশের অংশ, আর এটা কিন্তু বিশেষ পুলিশ কিন্তু নিয়মিত পুলিশের অংশ নয়, অতিরিক্ত পুলিশের মতো নয়, এক কথায়। তাহলে আমরা কি কি দেখলাম? পার্থক্য দেখছেন তো, যে মোটামুটি একটা থাকলে আরেকটা পার্থক্য। তাহলে এখানে বিশেষ পুলিশ কি? বিশেষ পুলিশ হচ্ছে 17 ধারা বিধান মোতাবেক সেই পুলিশ যারা কোনো এলাকায় দাঙ্গা হাঙ্গা বৃদ্ধি বা আইন শৃঙ্খলা আর ব্যাপক অবনতি ঘটলে নিয়মিত পুলিশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন যদি হয়, সেক্ষেত্রে স্থানীয় জনগণের মধ্য থেকে নিয়োগ করা হবে। আর জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ পুলিশ নিয়োগ দিয়ে থাকেন। আর আবেদন করবেন গিয়ে পুলিশ পরিদর্শক বা তদন্ত কর্মকর্তার আবেদন মাধ্যমে আবেদনের ভিত্তিতে বিশেষ পুলিশ নিয়োগ করা হবে। আর বিশেষ পুলিশের ব্যয়ভার জেলা ম্যাজিস্ট্রেট বহন করবেন, এবং পুলিশ আইনের কত ধারায়? 17 ধারা মতো, যেটা হচ্ছে সংজ্ঞা প্রথমে স্টার্ট করবেন। আর এখানে যদি তারা পুলিশ, এখানে বিশেষ পুলিশ তারা তারা যদি অবহেলা করে, তারা হচ্ছে 19 ধারা অনুযায়ী তার শাস্তির যোগ্য অপরাধ বলে গণ্য হবে। আর পিআরবিতে বলা রয়েছে তিনটি ধারা: 674, 75, 76, আর ওটা মনে হয় 671, 72, 73, 72, 73, 74, এরকম 73 পর্যন্ত ওইটা, ওই অতিরিক্ত পুলিশ। এখানে আমি আসে নাই, বাদ পড়ে গেছে, এটা একটু দেখে নিন। আচ্ছা, এখন আসেন বিশেষ, এই রাজু আসেন, কি যেন বলতেছিলেন বিশেষ পুলিশ। না, ওই যে তখন যে 5টা পয়েন্ট স্যার জিজ্ঞাসা করলেন সেটাই বলতে চাইছিলাম, তো আপনি তো বলে দিচ্ছেন, অসুবিধা নেই। পারবেন না সবাই এটা? আমার তো ঠান্ডা লাগছে। শাকিল কই, জুবায়ের তো ব্যস্ত। নাজমুল আসো, নাজমুল কি বুঝলেন বিশেষ পুলিশ? স্যার বিশেষ পুলিশ স্যার জনগণের ভিতর থেকে নিয়োগ করা হবে স্যার মূলত। হ্যাঁ। এটা হচ্ছে কে আপনার দাঙ্গা হাঙ্গামা আবেদন করবে? কে হচ্ছে আবেদন করবে? কে স্যার আবেদনের যে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবে স্যার। কে করবে? আহ, ওসি থেকে আপাতত আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে ব্যয়ভার কে গ্রহণ পুলিশ করবে? ড্রাইভার স্যার যে সরকার থেকে স্যার জেলা ম্যাজিস্ট্রেট। আচ্ছা, গুড। জেলা ওই ম্যাজিস্ট্রেট এলাকার ব্যবহার করবে স্যার। আচ্ছা, জেলা ম্যাজিস্ট্রেট স্থায়ী ব্যবহার করবে। বাসীদের মাধ্যমে স্যার মূলত। আচ্ছা, তাহলে চলো। কথা শোনা যায়? তাহলে জি জিল্লু ভাই স্যার। আসেন, জিল্লু ভাই আসেন, জিল্লু ভাই আসেন। স্যার আপনি বলেন তো পার্থক্য কি, দুই তিনটা পার্থক্য বলেন তো। এই তাহলে 13, 14, 15 আর 17 অতিরিক্ত পুলিশ এবং স্পেশাল পুলিশের পার্থক্য কি? ধারাগত পার্থক্য, সংখ্যাগত পার্থক্য, কে আবেদন করতে পারে, কারা ওখানে আবেদন কে করে, এখানে আবেদন কে করে, ওদের সাজা কত দাঁড়ায়? ওখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতাবেক কিন্তু যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে কিন্তু তারা পুলিশের 729 সাজা হবে ওখানে। ওই নিয়মিত পুলিশ হুম। বাহিনী কিন্তু 729 সাজা হবে, আর এখানে কিন্তু 19 দ্বারা সাজা হবে। এটা একটু খেয়াল রাখেন, ওখানে দুইটা পয়েন্ট বাদ গেছে, এগুলো আমি বিকালে করছি তো, আর কত করব। আচ্ছা বলেন এখন, পার্থক্য তো বলেই দিলাম, পার্থক্য এগুলোই তো। হ্যাঁ বলি। হ্যাঁ, জি এগুলোই তো। স্যার। রূপঙ্কর আসো, রূপঙ্কর, রূপঙ্কর কি মুখ জি এরকম স্যার। নিফেস করে আছো কেন, কি সমস্যা? বলেন স্যার। শাহরুল আসছে আজকে, শাহরুল আজকে মনে ডিউটি না? তাহলে মোশাররফ হোসেন শাকিল আসছে, আচ্ছা। রুমানা কই, রুমানা আছে নাকি, যে চলে গেল? আমি আছি। আচ্ছা, বুঝতেছেন? এই যে স্পেশাল পুলিশ অতিরিক্ত পুলিশে, বুঝছেন? বুঝছি। না আবার সকালে যে পুলিশ হচ্ছে হ্যাঁ, বেসিকটা কি বলেন তো? এই স্পেশাল পুলিশ আর অতিরিক্ত পুলিশ অতিরিক্ত পুলিশ। বেসিকটা কি? হুম। অতিরিক্ত পুলিশ আবেদন করবে হচ্ছে জনসাধারণ, অর্থাৎ পাবলিক আবেদন করবে পুলিশের কাছে, আচ্ছা। এসপি, ডিআইজি। হ্যাঁ, হ্যাঁ, আর আচ্ছা। হচ্ছে আর বিশেষ পুলিশ আবেদন করবে ওসি থেকে আপাওয়ার্ড, আপাওয়ার্ড হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে, সেটা দায়ভার জেলা ম্যাজিস্ট্রেট বহন করবে। গুড, খুব সুন্দর। মানে কেউ যদি প্রশ্ন করে যে হোয়াট আর দ্য ইংলিশ বলতেছে যে যে এই বেসিকটা কি, অতিরিক্ত পুলিশ আর স্পেশাল পুলিশ, আপনার যদি মোটামুটি থাকে তাহলে মোটামুটি লেখা যায়। আপনার পার্থক্য ওই যে ঘর টানে লেখা দরকার নেই, উপরে লিখবেন অতিরিক্ত পুলিশ এরকম কয়টা বৈশিষ্ট্য লিখবেন, নিচে লিখবেন স্পেশাল পুলিশ এরকম কয়টা পার্থক্য। মোটামুটি এক পাতার মতো ফুটে উঠলেই মোটামুটি ভালো মার্ক পেয়ে যাবেন। প্রথমত সংজ্ঞা লিখবেন, পরে ধারা লিখবেন, অথবা শুরুতে সংজ্ঞা লিখবেন, পরে ধারা লিখবেন। সংজ্ঞা লিখে প্রথম ধারা লিখে পরে সংজ্ঞা লিখলেন, সমস্যা নেই। পরে কি এখানে জনসাধারণ আবেদন করে, এখানে হচ্ছে ম্যাজিস্ট্রেট অফিসার ইনচার্জ বা ইন্সপেক্টর চতুর্থ কার কাছে, এখানে কাদের কাছে আবেদন করে, এখানে এখানে হচ্ছে আইজি স্যারের কাছে, পুলিশ পুলিশ ডিআইজি আইজি, আর ওখানে করে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। এখানে কাদের কাছে ব্যয়ভার বহন করবে? জেলা ম্যাজিস্ট্রেট, এখানে জনসাধারণের কাছে। মোটামুটি মানে মালিক বা কলকাতা কর্তৃপক্ষ যেই থাক তার কাছে মোটামুটি লেখা যায়।
তাহলে এই দুইটা পার্থক্য কি বুঝছেন সবাই? অতিরিক্ত পুলিশ, স্পেশাল পুলিশ কি এখন সবাই কি বুঝছেন? ক্লিয়ার হয়েছেন? জি স্যার। এখন যদি আমরা জি স্যার। ধারায় যাই, ধারায় গেলে ভয় পাবেন। এই যে এখন তো আমরা মূল আলোচনা শুরুই করিনি, কালকে আমরা শুরু করবো। আজকে আপনাদের যেহেতু ক্লাস নেওয়ার কথা না, প্রশ্ন নিয়ে আলোচনা করার কথা, একটু ফাঁকে নিয়ে নিলাম যাতে এই অতিরিক্ত পুলিশ পুলিশ অনেকেই সমস্যা হয়। এ দেখেন যে, দেখেন এখানে 13 ধারা মনে রাখার জন্য মনোযোগ দেন। আমরা যদি এখানে একটু যাই, আমরা যদি 13 ধারাটা পড়াইতে যাই, এখানে 13 ধারা দেখেন, এখানে যদি একটু পড়াই, একটু পরে মনোযোগ দেন, আমি একটু পড়ি। 13 ধারা মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তৈরি করছি, মনোযোগ দেন, দেখেন একটু মিলান আপনারা। প্রথম বিষয়টা হচ্ছে, এখানে যেটা আছে, কোনো ব্যক্তির আবেদন করে আবশ্যক মনে করলে, মনোযোগ দেন, কেউ কথা বললেন না, সবাই একটু সাইলেন্ট মোড করেন। আমি একটু একটা ধারা নিই, আজকে পুরোটা দেখাবো না, শুধু 13 ধারাটা একটু। কোন ব্যক্তির আবেদন ক্রমে আবশ্যক মনে করলে, আবশ্যক আবেদন করবে, সরাসরি লেখে না যে কোনো ব্যক্তির আবেদন আবশ্যক মনে করলে কোন স্থানে শান্তি শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ম্যাজিস্ট্রেটের নির্দেশে, যেটা আমি কিন্তু 13তে স্পষ্ট ক্লিয়ার করছি, অতিরিক্ত পুলিশ কর্মচারী নিয়োগ করা যাবে। তবে অতিরিক্ত পুলিশ কর্মচারী ইন্সপেক্টর জেনারেল বা সহকারী আইজি অথবা জেলার পুলিশ সুপার কর্তৃত্বাধীনে থাকবে। অতিরিক্ত পুলিশ কর্মচারীর খরচা আবেদনকারী বহন করতে হবে। অতিরিক্ত পুলিশ কর্মচারী উঠায় লওয়ার আবেদন আবেদন জানায় 1 মাস পূর্বে দরখাস্ত করলে উক্ত দরখাস্ত তারিখ হইতে 1 মাস অন্তে উক্ত ব্যক্তি খরচ বহনের দায় হতে অব্যাহতি পাবে। এখানে একটু মনোযোগ দেন, এখানে কিন্তু একটা নতুন কথা শিখছেন। 1 মাস আগের কথা কি একটা কথা আসছে, যেটা হচ্ছে, আচ্ছা, তাহলে এখানে কিন্তু একটা বিষয় আসছে, সবাই দেখছেন যে অতিরিক্ত পুলিশ প্রত্যাহার করার জন্য আবেদন করবেন। আবেদন করবে কে করবেন? কলকারখানা মালিক করবেন বা ব্যক্তি করবেন। কত মাস আগে আবেদন করতে হবে? 1 মাস আগে। আর 1 মাস আগে খরচ বহনের দায় থেকে অবশ্য দায় পাবে। এটা কিন্তু একটা নতুন পয়েন্ট, এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা আসবে। এটাই কিন্তু এখানে শিখলেন। আর এখানে যা যা পড়লেন তখন দেখেন আমরা পয়েন্ট গুলো, কোন ব্যক্তির আবেদন কমে প্রয়োজন মনে করলে ম্যাজিস্ট্রেট নির্দেশে অতিরিক্ত নিয়োগ করা যায়। এক, অতিরিক্ত পুলিশ কর্মচারী আইজি, অতিরিক্ত পুলিশ কর্মচারীরা আইজি, সহকারী আইজি, পুলিশ সুপারের কর্তৃদিনে থাকে। কার কর্তৃদিনে থাকে? অতিরিক্ত পুলিশের নিয়োগ সব খরচ আবেদনকারী বহন করতে হয়। অতিরিক্ত পুলিশের প্রত্যাহারের জন্য আবেদন করলে 1 মাস আগে লিখিত দরখাস্ত দিতে হবে এবং ঠিক 1 মাস পর খরচ বহনের দায় হতে অব্যাহতি পাওয়া যাবে। এবং কেন করবে? এই দ্বারা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ পরিস্থিতি অতিরিক্ত পুলিশের নিয়ম নিয়ম নির্ধারণ করা হয়। দেখেন একটা একটা ধারা এখানে যেভাবে মেন বই আছে, এটাকে আরো স্ট্যান্ডার্ড করার জন্য, আর এটাকে আপনাদের মনে রাখার জন্য, হ্যাঁ, যাতে এটা আপনাদের ধরে রাখার জন্য, এটা মোটামুটি এমন ভাবে সাজানো হয়েছে, ডিজাইন করা হয়েছে যাতে আপনার মাথায় থাকে। আপনারা যদি এখানে মেন বই পড়েন, এখানে যদি পড়ে যান দেখবেন অনেকে প্যাস লাগবে। এটা পড়তে হলে অনেকে যারা গাইড করবেন তাদের মাথায় থাকবে। যারা গাইড করবেন দেখবেন একটু রয়ে গেছে, যে কারণে গাইড থেকে লেখছে। আর যখন এটা পড়বেন, গাইডে যিনি লেখছেন আপনারা হবে স্ট্যান্ডার্ড, এই যে যে লেখছেন, এখান থেকে লেখলেও আপনি মার্ক পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এখানে ক্লিয়ার সবার? এই যে 13 ধারার পয়েন্ট গুলো, তোর পয়েন্ট গুলো ক্লিয়ার? তাহলে আমরা এমসিকিউ যাই। 13 ধারা অনুযায়ী অতিরিক্ত পুলিশের নিয়োগের নির্দেশ কে দিতে পারেন? নিয়োগের নির্দেশ কে দেবে? ম্যাজিস্ট্রেট। গুড। ম্যাজিস্ট্রেট। অতিরিক্ত পুলিশ কর্মচারী খরচ কে বহন করবেন? আবেদনকারী। আবেদনকারী ব্যক্তি। কর্মচারী কার কর্তৃত্বাধীনে থাকবে? ইন্সপেক্টর জেনারেল, সহকারী আইজি, পুলিশ সুপার। অতিরিক্ত পুলিশ তুলে নেওয়ার জন্য আবেদন করতে হলে কতদিন আগে আবেদন করতে হবে? 1 মাস। ভেরি গুড। অতিরিক্ত পুলিশ প্রত্যাহার আবেদন করলে আবেদনকারী কবে থেকে খরচ বহনের দায় মুক্ত হবে? আবেদনের দিন থেকে। গুড। এই ছিল প্রশ্ন। এখন দেখেন 13 ধারা থেকে প্রশ্ন। প্রশ্ন 13 ধারা অনুযায়ী কোন পরিস্থিতি এবং কিভাবে অতিরিক্ত নিয়োগ করা হয়? আই রিপিট, ধারা 13 অনুযায়ী কোন পরিস্থিতি এবং কিভাবে অতিরিক্ত নিয়োগ করা হয়? একটা প্রশ্ন করছে। দুই, অতিরিক্ত পুলিশ নিয়োগের ব্যয় কার উপর বর্তায় এবং তা থেকে অব্যাহতি পাওয়ার পদ্ধতি ব্যাখ্যা করো। কত সুন্দর একটা প্রশ্ন। এই ছিল দুইটা প্রশ্ন, এই দুইটা হলো ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলা কোনো বইয়ে পাবেন না, কোনো বইয়ে ভাবে দেয় নাই, আমরা দিয়ে দিচ্ছি যেগুলো আপনার ধারাটা যাতে মনে থাকে। এক মানে, মানে এটা উদ্দেশ্য হচ্ছে যাতে ধারাটা আপনার মাথায় থাকে, যেখানে কি কি রয়েছে। দেখেন প্রশ্নের সাথে যে এমসিকিউ করলাম, ভেঙে প্রশ্ন করলাম, এবং এইগুলো পড়লে আপনার ওই ধারার কিছু থাকবে না। কিসের পার্থক্য? পার্থক্য পড়াই লাগবে না। বুঝতে পারছেন? ক্লিয়ার সবার? আমরা 13 পর্যন্ত আজকে আলোচনা করি। আমি ঠান্ডা কথা বলতে পারতেছি না, আপনারা একটু আলোচনা করেন যা